অনেকদিন আগের কথা। মধুপুর নামক একটা গ্রামে সুন্দরী মেয়ে ছিল, যার নাম ছিল লাবণী। লাবণী সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করত। প্রতিদিনের মতো লাবণী পুকুর ঘাটে পানি আনতে যায়। আর তখন লাবণীর সব বান্ধবীদের সাথে লাবণীর দেখা হয়। ওই তো লাবণী আসছে, ওকে ছাড়া আসলে আমাদের গল্প জমেই না। কিরে, তোরা আমার নামে কি বলছিস? মিনা বলছিল তোকে ছাড়া নাকি আমাদের গল্প জমেই না। তাই নাকি? শোন তোরা, আজকে কি হয়েছে? কি হয়েছে? সকালের দিকে তো অনেক বৃষ্টি ছিল। আমি ঘরের কাজ করে রান্না করছিলাম, তখন আমার সৎ মা ঘরের সামনে পা পিছলে পড়ে গেছে। এই কথা শুনে সবাই জোরে জোরে হাসতে থাকে। তখন মিনা বলে, তুই কত হাসি খুশি থাকিস, কিন্তু তোর জীবনে যে কত কষ্ট কেউ তোকে দেখলে বুঝবেই না। আমার মা মারা যাওয়ার পর তোরা ছাড়া আমার আপন কেউ নেই। আমার বাবা চায় আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। তোর বিয়ে হয়ে গেলে আমাদের অনেক খারাপ লাগবে, ওকে অনেক মনে পড়বে। আমি কি করব তোরা বল? বাবা ছেলে দেখা শুরু করেছে। তোর জন্য আমাদের অনেক চিন্তা হয়। আচ্ছা, এখন তোরা এই কথা বাদ দে, চল পানি নিয়ে ঘরে যাই। আমি বেশি দেরি করলে সৎমা আবার বাসায় গেলে রাগারাগি করবে। এরপর লাবণী তাড়াতাড়ি কলসে পানি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় গিয়ে দেখতে পারলো লাবণীর বাবার সাথে লাবণীর সৎমা চিল্লাচিল্লি করছে। ঠিকমতো কাজ করো না, এই অভাবের সংসারে কেন এনেছো আমাকে? তার উপর তোমার এত বড় মেয়ে এখনো বিয়ে দিচ্ছ না। আমার মেয়ে তোমাকে কি করলো? আমি তো দেখি না আমার মেয়ে কোনো ঝামেলা করছে। বিয়ের আগে কত বড় বড় কথা বলেছো, এখন আমার কপালে ভাতই জোটে না। মা, আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। তুই এখন আমার চোখের সামনে থেকে দূরে যা। আমার মেয়ের কি দোষ? তুমি ওর সাথে এরকম ব্যবহার কেন করো? লাবণী তখন পানির কলস রেখে মন খারাপ করে ঘর থেকে বের হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর লাবণী একটা ফুলের গাছ দেখতে পায়। বাহ, এত সুন্দর ফুল তো আগে দেখিনি। যাই, একটা ফুল ছিঁড়ে কানে গুজে রাখি। যখন ফুল ছিঁড়তে যাবে তখনই লাবণী দেখতে পায় ফুলের টবের উপর একটা ফড়িং মাকড়সার জালে আটকা পড়ে আছে। কি সুন্দর ফড়িং, এইটা তো এখানে পড়ে থাকলে মারা যাবে। তখন লাবণী ফড়িংটাকে মাকড়সার জাল থেকে বের করে আর আকাশে ছেড়ে দেয়। তখন ফড়িং কথা বলতে শুরু করে। তুমি এত ভালো একটা মেয়ে, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমার অনেক পিপাসা লেগেছে। তুমি আমার সাথে আসো, সামনে একটা পুকুর আছে, সেইখানের পানি অনেক ভালো, চলো আমার সাথে। তখন লাবণী ফড়িংকে নিজের হাতে পুকুরের দিকে নিয়ে যেতে লাগলো। তুমি কথা বলতে পারো ফড়িং, তাই তোমাকে আমার খুব ভালো লাগলো। যদি এমন হতো তুমি সব সময় আমার সাথে থাকতে। তুমি আমার পিপাসা মিটাও, তারপর আমি তোমাকে সব বলছি। তখন লাবণী ফড়িংকে পুকুর পাড়ে নিয়ে যায় আর ফড়িং মন ভরে পানি খায়। তারপর ফড়িং বলে, আমি হলাম জাদুর রাজ্যের ফড়িং। জাদুর রাজ্য আবার কোথায়? সেইটা তোমরা মানুষরা দেখতে পারবে না। সেই রাজ্যে আমরা যারা থাকি সবাই অদৃশ্য, আমাদেরকে কেউ দেখে না, তবে আমরা ইচ্ছে করলেই সব রূপ নিতে পারি। আর আমরা যখন কোনো রূপ ধারণ করি আর বিপদে পড়ি, তখন আর আগের রূপে ফিরে যেতে পারি না। আর এভাবেই আমাদের অনেক সদস্য মারা গেছে। আজকে আমিও যেতাম যদি তুমি আমাকে না বাঁচাতে। তার মানে তুমি যে কোনো রূপ নিতে পারবে? তোমার যেইটা ইচ্ছে সেইটাই? হ্যাঁ। তাহলে তুমি ফড়িং কেন হয়েছো এত কিছু রেখে? ছোট্ট প্রাণীদের মানুষ তেমন খেয়াল করে না, আর উঠতে পারবো তাই ফড়িং এর রূপ নিয়েছিলাম। আচ্ছা, তোমাদের রাজ্যে কি মানুষরা যেতে পারে? হ্যাঁ, যেতে পারবে, কিন্তু কোনোদিন আর মানুষ হতে পারবে না। আমাকে তাহলে তোমাদের রাজ্যে নিয়ে চলো। কি বলছো তুমি এটা? যদি তুমি আমাদের রাজ্যে যাও, তোমার মা বাবা আর তোমাকে ফিরে পাবে না। আমার মা অনেক আগেই মারা গেছে, আমি তখন ছোট। আমি বড় হওয়ার পর সৎমার অত্যাচার
তাই আমি চাই তোমাদের রাজ্যে চলে যেতে। বোকা মেয়ে, সব ঠিক হয়ে যাবে, তুমি চোখ বন্ধ করো। তখন লাবণী চোখ বন্ধ করে আর ফড়িং লাবণীকে একটা জাদুর লেহেঙ্গা দেয়। এখন চোখ খোলো। বাহ, এত সুন্দর লেহেঙ্গা আমার শরীরে কি করে আসলো? এটা আমি তোমাকে দিলাম। এটা কোনো সাধারণ লেহেঙ্গা না, এই লেহেঙ্গা হলো রানীদের। এই লেহেঙ্গা যে একবার পরে সে রানী হয়ে যায়। কিন্তু আমি কিভাবে রানী হব? সেটা তুমি বাড়ি গেলেই বুঝতে পারবে। এখন তুমি বাসায় যাও, আর কখনো আমাকে মনে পড়লে এই ফুল গাছের নিচে চলে এসো। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ ফড়িং। তারপর লাবণী মনের আনন্দে বাসার দিকে যেতে থাকে, আর তখন এক রাজপুত্র লাবণীকে দেখতে থাকে। এত রূপসী মেয়ে এলাকায় তো আগে দেখিনি, ওর পিছু নিতে হবে। রাজপুত্র লাবণীর পিছু নেয় আর লাবণীর বাড়ি পর্যন্ত চলে আসে। তখন এলাকার সবাই রাজপুত্রকে লাবণীদের বাড়ির সামনে দেখে অবাক হয়ে যায়। শোনো এলাকাবাসী, আমি কালকে আমার বাবাকে নিয়ে এ বাড়িতে আসব। এই কথা বলে রাজপুত্র চলে যায়। লাবণী যখন ঘরে যায়, লাবণীর সৎমা লাবণীকে বলে, এই লেহেঙ্গা তুই কোথায় পেলি? নিশ্চয় চুরি করেছিস। আজকে তোর একদিন কি আমার একদিন কি, আজ তোর বাবা আসুক। তখনই এলাকাবাসী এসে লাবণীর সৎমাকে বলে, তোমাদের হয়তো কপাল খুলে গেছে। তোমাদের পুরো বাড়ি সাজানোর দায়িত্ব আমাদেরকে রাজপুত্র দিয়েছে। তোমরা কি বলছো? কিছুই আমি বুঝতে পারছি না। রাজা আর তার ছেলে কালকে তোমাদের বাড়ি আসবে, তাই আমাদের সবাইকে বলেছে তোমাদের বাড়ি ফুল দিয়ে সাজাতে। এ আমি কি শুনছি? নিশ্চয় রানীর জামা চুরি করেছে লাবণী, তাই রাজারা আসবে। না মা, আমি চুরি করিনি, আপনি ভুল ভাবছেন। কালকে তোকে ধরে নিয়ে যাক চুরির অপরাধে, এইটাই আমি চাই। তারপর দিন সকালে এলাকাবাসী লাবণীদের বাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করে দিল, আর রাজাকে নিয়ে রাজপুত্র লাবণীদের বাড়ি আসলো আর লাবণীর বাবাকে বলল, আমার একমাত্র ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। আমার কি সৌভাগ্য, আপনি আমার ঘরে পা রেখেছেন। আমার মেয়েটা অনেক দুঃখ কষ্টে বড় হয়েছে। এখন থেকে আর কোনো দুঃখ থাকবে না। আমি চাই আজকেই বিয়েটা হয়ে যাক। আমাকে মাফ করে দিস মা, তোর উপর অনেক অত্যাচার করেছি। আজকে তুই চলে যাবি। আজকে আমার মনে হচ্ছে এতদিন কেন তোকে কষ্ট দিলাম। আপনি কান্না করবেন না মা, আমি তো আপনাদের দেখতে এইখানে মাঝে মাঝে আসবই। তারপর লাবণী রাজপুত্রের ঘোড়ায় চড়ে রাজমহলে চলে যায় আর সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।